আমি কথা দিচ্ছি কখনো অপরাধীদেরকে ছাড়িয়ে আনার জন্য থানায় আমি ফোন করব না। অপরাধী সে যে দলেরই হোক না কেন তাকে শাস্তি ভোগ করতে হবে। মানবিকভাবে করতে হলে পরমত সহিষ্ণুতা রাখবে, অন্য দলের নেতা কর্মীদেরও কথা বলার অধিকার থাকতে হবে। সে অধিকার বিএনপি অতীতেও দিয়েছে, ভবিষ্যতেও দিবে। চরপেশনে এর আগে একটি সমাবেশে আমি বলেছিলাম, যারা আপনারা আমার সাথে রয়েছেন তারা ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন। একইভাবে যারা আমাদের সাথে নাই তারাও কিন্তু আমাদের কাছে নিরাপদ থাকবেন। কিন্তু সমাজে যারা অন্যায় করে বেড়ায় তাদেরকে কি আমরা ছেড়ে দেব? যারা চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চোর, ডাকাত, তাদেরকে যদি আমরা ছেড়ে দেই তাহলে সমাজে আপনারা ঠিকমতো চলতে পারবেন? রাস্তায় হাঁটতে পারবেন? আপনাদেরকে ইফতিজিং করবে। মাদক যারা ব্যবসা করে এবং মাদক যারা গ্রহণ করে তাদের কারণে আপনারা সমাজে লাঞ্ছিত হবেন, ছিনতাই হবে, অপদস্থ হবেন। আমরা এই রকমের খারাপ অবস্থা থেকে পুরোপুরি আপনাদেরকে মুক্ত দেখতে চাই একটি শান্তির পরিবেশে। ঐক্যবদ্ধ হন, এদেরকে ধরে ধরে পুলিশে দিবেন। আমি কথা দিচ্ছি কখনো অপরাধীদেরকে ছাড়িয়ে আনার জন্য থানায় আমি ফোন করব না। অপরাধী সে যে দলেরই হোক না কেন তাকে শাস্তি ভোগ করতে হবে। আপনাদের দায়িত্ব হচ্ছে সচেতন হওয়া। আপনারা যদি সচেতন না হন, আমি একা একা সব অপরাধীদের দমন করতে পারবো? নির্মূল করতে পারবো? পারবো না। আপনাদেরকে সাহস সঞ্চয় করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং সরাসরি তাদের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। প্রয়োজন তাদেরকে ধরে পুলিশে দিতে হবে। ধর্মে আছে যে অন্যায় যদি কেউ করে আপনি তাকে হাত দিয়ে বাধা দিবেন। যদি হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য না থাকে মুখ দিয়ে বাধা দিবেন। মুখ দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য না থাকলে মনে মনে ঘৃণা করবেন। এখন এমন যদি হয় যে আপনার একমাত্র উপার্জনের জন্য একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, একটি দোকান রয়েছে, দোকান যদি কেউ অন্যভাবে দখল করে নিয়ে যায়, আপনি যদি মনে মনে ঘৃণা করেন, আপনার লাভ হবে? আপনার জমি থেকে ধান কেটে নিয়ে গেল একজন, আপনি মনে মনে ঘৃণা করলেন, কেউ জানতেই পারলো না, লাভ হবে কোনো? আপনার ঘরে চাল পাবেন, আপনি ভাত পাবেন। আপনার অধিকারকে আপনার যদি ফিরে পেতে হয় তাহলে আপনাকে সাহসী হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে আপনাদের।